Sayyidina
মুহাম্মদ আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করতেছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে আমাকে দীর্ঘ এক সপ্তাহের পরে পবিত্র জুমার আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার সমস্ত ফিতনা ফাসাদ থেকে যাচাই বাছাই করে মহব্বত করে ভালোবেসে আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে পবিত্র জুমায় আপনাকে আমাকে আজমাত তৌফিক দান করেছেন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আমরা সকলে একবার কায়ত শুকর আদায় করি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। মোহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে যে কত বড় নিয়ামত দান করছেন, এই নিয়ামতের শুকর যদি আপনি আর আমি কাল কিয়ামত পর্যন্ত আল্লাহর কদমে সেজদা দিয়ে আদায় করতে থাকি, তারপরে তার নিয়ামতের শুকর আদায় করা হবে না। ঠিক কিনা? ঠিক। সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আমরা সকলে একবার অন্তরে স্থল থেকে সকলে শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজির, বিভিন্ন ওয়াজ মাহফিলে গেলে দেখা যায়, বিভিন্ন ইসলামী জলসা গেলে দেখা যায়, বিভিন্ন শহর অঞ্চলে অনুষ্ঠান দেখলে দেখা যায় যে আপনার রাস্তার পাশে, দোবার পাশে, বিভিন্ন বাড়ির সামনে, রাস্তার সামনে, বিভিন্ন স্থানে পাও নাই, হাত নাই, কান নাই, এমন লোক ভিক্ষা করে। আছে না নাই? আছে। জোরে কোন আছে না নাই? আছে। আছে না? সরবনের মাহফিলে গেছিলাম, দেখলাম অনেক আল্লাহর বান্দা বুক দিয়ে হাসরাইয়া হাঁটে আর আল্লাহ পাকের জিকির করে। কিসের জন্য? মাত্র 10টা টাকার জন্য। কিসের জন্য? 10টা টাকার জন্য, 5টা টাকার জন্য আপনার
এমন এমন জায়গায় তারা বুক দিয়ে হাসতাইয়া যায় যা আপনি দেখলে আশ্চর্য হয়ে যাবে। মনে হয় মানুষটা বছরে একদিন গোসল করে না, তার শরীরের অবস্থা এমন হয়ে গেছে। ঠিক কিনা ধরে? ঠিক। যে দেখছেন আপনারা শহর অঞ্চলে দেখা যায় না, বিভিন্ন মাঠে গেলে দেখা যায়, বিভিন্ন মাজারের সামনে গেলে দেখা যায় যে আপনার এমন আল্লাহর বান্দা আছে তাদের দুইটা পাও নাই, কি নাই? দুইটা পাও নাই, দুইটা হাত নাই। যে ব্যক্তি দুইটা পাও নাই, যার হাত নাই, আসলে যার পাও নাই সে বলছে যে আমার পাও নাই, আমার পা যদি দরদ, কি মহব্বত, কি ভালোবাসা, সেটা একমাত্র সেই বলবে। ঠিক কিনা ধরে? ঠিক। একটা কথা আছে যে দাঁত থাকতে দাঁতে মর্ম বোঝো, দাঁত থাকতে দাঁতে মর্ম বোঝো। দাঁত যখন থাকবে না, যতই আফসোস করো না কেন, আর সুযোগ হবে না। প্রিয় ভাইরা, আজকে পবিত্র জুমার দিন, আমার দুইটা পা আছে, দুইটা হাত আছে, আমার শরীরের ভিতরে কোনো প্রকারের ত্রুটি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সুন্দর গঠন করে দুনিয়াতে পাঠাইছে, আপনার ভিতরে কোনো কমতি নাই। তা সত্ত্বেও আজকে যারা এখন পর্যন্ত আল্লাহর ঘর মসজিদে আসতে পারে না, তারা নামাজের আযান শুনলে তাদের অন্তরের ভিতরে কেঁপে ওঠে না যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে ডাকতেছে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। নামাজের জন্য আসলো, কোরআনের জন্য আসলো, এই যে আমাকে ডাকতেছে। এই ডাক শোনার পরে যখন কোন বান্দার ভিতরে, তার অন্তরের ভিতরে ভূমিকম্প সৃষ্টি হয় না, ওই আল্লাহর বান্দা একদিন আফসোস করবে, আর ভাই আমার পাশের ঘরের ভাই সে তো আযানের সঙ্গে সঙ্গে নামাজে গিয়েছিল, কিন্তু আমি যাই নাই। তার সামনে যখন দেখবে ওই আল্লাহর বান্দারা শীতের ভিতরে শীতকে লাথি মেরে আরামের ঘুমকে হারাম করে জামাতের সাথে নামাজ আদায় করছেন, তারা কাল কিয়ামতের দিন সোজা জান্নাতে চলে যাবে। আর ওই সমস্ত ব্যক্তিরা কাল কিয়ামতের দিন হাসরের মাঠে আফসোস করতেই থাকবে। ঠিক কিনা? ঠিক। সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে দুইটা পা দিয়েছেন, দুইটা হাত দিয়েছেন, দুইটা কান দিয়েছেন, দুইটা চক্ষু দিয়েছেন। এই যে নিয়ামত আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দান করছেন, এই নিয়ামতের শুকর যদি আমরা কাল কিয়ামত পর্যন্ত আদায় করতে থাকি, আপনারাই বলেন এই নিয়ামতের শুকর কি আদায় করা যাবে? না। আদায় করা যাবে? না, যাবে না। এই জন্য এই নিয়ামতের শুকর আমরা কিভাবে আদায় করব? আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে হুকুম করেছেন, 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো আদায় করো, রমজান মাসের 30টা রোজা রাখো, যাকাত ফরজ হলে যাকাত প্রদান করো, হজ ফরজ হলে হজ প্রদান করো, দান সদকা করো, আল্লাহর রাস্তায় জিহাদ করো। তুমি যদি ভালো আমল করে কবরে যাইতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেছেন যে তোমাদেরকে জান্নাতে জান্নাতুল ফেরদাউসে মেহমান হিসেবে কবুল করা হবে। জয় বলো সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, এইজন্য আমি বলবো আল্লাহ পাক রব্বুল আলামিন যেহেতু আপনাকে আমাকে আজকে এই পবিত্র জুমায় নিয়ে আসছে, এখান থেকে আমরা খাস তওবা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে সবাইকে কবুল করে। জয় বলেন আমিন, আমিন। প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, আজকে কয়েক জুমা ধরে আমি একটা বিষয় নিয়ে আলোচনা করতেছিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে মুমিন হিসেবে ঘোষণা করেছেন। কি হিসেবে? মুমিন হিসেবে। মুমিন হিসেবে ঘোষণা করেছেন। মুমিনদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরাটা নাযিল করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা যদি আমার জান্নাতের মেহমান হইতে চাও, জান্নাতুল ফেরদাউস পাইতে চাও, তাহলে তোমাদেরকে পাক্কা মুমিন হইতে হবে। কি হইতে? পাক্কা মুমিন হইতে হবে, যে মুমিনের ভিতরে কোনো প্রকার ত্রুটি থাকতে পারবে না। সেই মুমিন হওয়ার জন্য আমি বলছিলাম যে আমাদের ভিতরে গুণ থাকতে হবে কয়টা? মনে এত সবার 6টা করে রাখতে হবে। 6টা গুণ যার ভিতরে থাকবে একমাত্র সেই মুমিন হিসেবে গণনা করা হবে। আর ওই ব্যক্তি কাল কিয়ামতের দিন সোজা জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, 1 নম্বরে বলছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন 1 নম্বর আয়াতের ভিতরে বলেন,